চমৎকার একটি প্রোগ্রাম। আসলে আমার অনুভূতি আমি একটা নারী হিসাবে বলতে চাই যে এই ধরনের প্রোগ্রামগুলো যদি হয় এবং চলমান থাকে তাহলে আমাদের মেয়েরা কিন্তু আর কখনো মনে করবে না যে মেনস্ট্রুয়েশন শরীর নাপাক হয়ে যাওয়া, মেনস্ট্রুয়েশন মানে শরীর খারাপ হয়ে যাওয়া। এটা হচ্ছে একটি নারীর বা একটি মেয়ের জীবনের সবচেয়ে সুন্দরতম সময়, যখন সে বুঝতে পারলো যে তার প্রজননতন্ত্র প্রপারলি কাজ করছে। সুতরাং সে অত্যন্ত শারীরিকভাবে সুস্থ একজন নারী। আসলে যেটা হয় যে প্যাড একটা হলো দীর্ঘক্ষণ, আরেকটা হলো যে স্বাস্থ্যসম্মত, দুটো কথা কিন্তু আসবে। প্রথম যে প্যাডটা যেটা হবে, প্যাডের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, যেরকম এটা অ্যাবজর্পশন যেন প্রপার হয় এবং এইটার জন্য এমন কোনো মেটেরিয়াল হয় না যেটা কিনা ঘষা লাগছে এবং পরে দেখা যাচ্ছে যে ওখানে আলসারেশন হয়ে যাচ্ছে এবং ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। এবং এইটা যেন অ্যাবজর্বেবল মানে বলতে এরকম ড্রাই থাকবে। সুতরাং যদি এটা ড্রাই থাকে তাহলে হবে কি, এবং সেটা বারে বারে পরিবর্তন করতে হয়। আমরা বলি মিনিমাম 4 থেকে 6 ঘন্টা, 6 ঘন্টার বেশি যেন কোনো মতেই না থাকে। তার কারণ হচ্ছে এই, যদি ভেজা থাকে তাহলে এই যে ভেজা অবস্থাটায় ফাঙ্গাস গ্রো করতে পারে, ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, ভাইরাস গ্রো করতে পারে। এবং আমরা জানি যে মাসিকের যে রাস্তাটা আছে তার ঠিক ভিতরেই কিন্তু আছে জরায়ু। তাহলে যে কোনো ইনফেকশন কিন্তু জরায়ুর ভিতর দিয়ে কিন্তু চলে যেতে পারে, সেটা তার সারা জীবনের জন্য তার একটা কমপ্লিকেশন আসতে পারে। সেই কারণে আমরা বলি যে ঘন ঘন এটা পরিবর্তন করতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত প্যাড ব্যবহার করতে হবে। এমনকি কেউ যদি প্যাড ব্যবহার তার কাছে নেই, সেক্ষেত্রে আমরা যে অনেকেই আছে যারা কাপড় পরে, যেটা গ্রামে গঞ্জে কথা বলছি, যেটা কিনা ডিসপোজেবল না, সেটাও যদি হয় সেটা এমনভাবে তারা ব্যবহার করবে যেটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে সেটা রোদে শুকাবে, যাতে করে কোনো মতেই তার ইনফেকশন না হয়। এই ব্যাপারে কিন্তু তার মনোযোগী হতে হবে। চমৎকার একটি প্রশ্ন। প্রথমত যে প্যাড ব্যবহারের স্বাস্থ্যবিধিটা এলো এরকম যে আমি একটা কথা আগেই বলেছি, প্যাডটা এমন হতে হবে যেটা কিনা স্বাস্থ্যসম্মত প্যাড। আজকাল কিন্তু বাজারে এমনও কিছু প্যাড পাওয়া যায় যেটা স্বাস্থ্যসম্মত নয়। আমরা এমনও প্যাড দেখেছি যে যেখান থেকে খুললে দেখা যায় পোকামাকড় বের হয়ে আসে, এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। সুতরাং চিনে নিতে হবে যে কোনটা স্বাস্থ্যসম্মত সেটা ব্যবহার করবে। এবং যেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার যে নিয়মবিধিটা হচ্ছে এরকম, যখন প্যাড ব্যবহার করবে তার আগে যার জায়গাটা ভালো করে ধুয়ে মুছে শুকনা থাকা অবস্থাটা ব্যবহার করবে। এবং প্রতিবার ব্যবহারের পরে যখন আবার নতুন কোনো প্যাড ব্যবহার করলো, মাঝে কিন্তু তার যে মাসিকের যে জায়গাটা এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। শুধুমাত্র সাবান পানিও দরকার নেই, এমনকি শুধুমাত্র পানি দিয়ে কিন্তু করা যায়। আর আরেকটা যেটা হলো যে প্যাডটা ব্যবহার করলো এটা ডিসপোজেবল, মানে যেটা খোলা মানে যেটা ফেলা হবে, এটা এমন একটা জায়গায় যাকে ঢাকনাযুক্ত জায়গায়, যেখান থেকে যেন আবার ইনফেকশনগুলো অন্য কোথাও জায়গায় ছড়িয়ে না পড়ে। এখানে মশা মাছি বসতে পারে, সেখান থেকে হয়তো ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, সেটা যেন না হয় সেটা খেয়াল করতে হবে। আর একটা বিষয় আমি একটু বলতে চাই যে মাসিকটা কিন্তু একটা মেয়ে কতটা সুস্থ সেটা বোঝা যায়। কোনো মাসিক যদি হয় এরকম যে অতিরিক্ত, কোনো মাসিক যদি এরকম ব্যথাযুক্ত, কোনো মাসিক যদি এরকম হয় যে 3 থেকে 4 মাস মাসিক হচ্ছে না, এটা কিন্তু কোনো রোগের কারণ হতে পারে। সুতরাং সেটাও কিন্তু জানতে হবে এবং জেনে যদি এরকম হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাংলাদেশের প্রথম ও একমাত্র ডাবল প্রোটেকশন স্যানিটারি ন্যাপকিন এবার সাধারণ প্যাড পাল্টে নাও অনন্যা। শুধু প্রোটেকশন নয়, ডাবল প্রোটেকশন। অনিয়মিত দুই রকম, একটা হতে পারে ঘন ঘন মাসিক হওয়া, একটা হতে পারে যে বিলম্বিত মাসিক হওয়া। ঘন ঘন মাসিক হওয়াটা সাধারণত আমরা মনে করি এটা হতে পারে কোনো একটা রোগের জন্য, যেরকম ইনফেকশনের জন্য হতে পারে, এন্ডোমেট্রিওসিসের জন্য হতে পারে, এডেনোমাইসিসের জন্য হতে পারে। সেখানে কিন্তু মাসিকটা ঘন ঘন এবং অতিরিক্ত মাসিক হবে এবং সেটা ব্যথাযুক্ত মাসিক হবে। কিন্তু আরেকটা বিষয় যেটা কিনা বিলম্বিত মাসিক, কেউ কেউ বলছে আমার 3 মাস 2 মাস মাসিক হচ্ছে না, কারো কিনা পুরো বছরে 2 বার বা 3 বার হলো। এবং এর সাথে কিন্তু কয়েকটা জিনিস আমরা দেখি যে তার ওজন বেড়ে গেছে, অথবা তার মুখে হয়তো অবাঞ্ছিত লোম দেখতে পাই আমরা, বা তার ঘাড়ে দাগ দেখতে পাই। এগুলো কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা ডিজিজ, সেটার কিন্তু একটা সিমটম। সুতরাং কোনো মেয়ে যদি এরকম বলে আমার মাসিকটা অত্যন্ত বিলম্বিত হয়, সাথে আমার ওজন বেড়ে গেছে, আমাকে শুরুতেই বুঝতে হবে যে এটা পলিসিস্টিক ওভারি কিনা। কারণ পলিসিস্টিক ওভারি এমন একটা ডিজিজ যেটা কিনা টোটালি প্রিভেন্টেবল অ্যান্ড ম্যানেজেবল। যদি ওজন নিয়ন্ত্রণ করা যায়, শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ করেও কিন্তু তার চিকিৎসা করা সম্ভব। আর তার যদি না হয় তাহলে কিন্তু এই মেয়েটি ভবিষ্যতে ইনফার্টিলিটির কারণ হতে পারে। সুতরাং এটা জানতে হবে। আমি যে কথাটা বললাম, মাসিক কেমন চলছে তা দিয়ে বোঝা যাবে তার প্রজননতন্ত্র কেমন চলছে। আচ্ছা, প্রথমবার মাসিক যেটা আমরাকে বলি মেনার্কি,
মেনার্কি প্রথম কথাই হলো এটা একটা অত্যন্ত সুখের সংবাদ, যেটা আমি বললাম প্রজনন তন্ত্র তার ঠিক মতন আছে এবং কার্যক্রম ঠিক মতো হচ্ছে। তাহলে তাকে আমাকে শুরুতেই আমি সহানুভূতি না বলে আমি মনে করবি যে তাকে অভিনন্দন জানাতে হবে। এটা হলো আমার প্রথম মুক্তি। এরপরে মাসিকটা কি, আমি যে কথাটা বললাম যে তার এডুকেশনটা খুব বেশি জরুরি, যে মাসিকটা কেমন হয়, কেমনভাবে চলে, মাসিকের সময় কীভাবে স্বাস্থ্যনীতি মেনে নিতে হয়, সব কথা বলে দিতে হবে। তার স্যানিটারি প্যাড যে সে ব্যবহার করবে সেটা কিভাবে ব্যবহার করতে হবে, সেটা কোথায় পাবে, এই জিনিসগুলা সব কিছু তো বলতেই হবে। একই সাথে প্রথম মাসিকের পরে একটা কথা আমি বলতেই চাই, অনেক মায়েরাই তার মেয়েদেরকে নিয়ে আসে, বলে আমার 3 মাস মাসিক হচ্ছে না, 6 মাস মাসিক হচ্ছে না, অথবা ঘন ঘন 2-1 বার মাসিক হয়েছে। তাদের বিষয়ে আমি একটা কথা বলতে চাই, প্রথম মাসিক হওয়ার পরে 3 থেকে 4 বছর সময় কিন্তু লেগে যায় মাসিকটা নিয়মিত হওয়ার জন্য। কখনো এমন হতে পারে ঘন ঘন 2-1 বার মাসিক হলো, এমনও হতে পারে যে বছরে 2 বার হলোই না। এটা ভয় পাওয়ার কিছু কারণ নাই, কারণ মাসিকটা হচ্ছে একটা, আমাদের বলা হয় যে একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস, যেটা মাথা থেকে একদম ওভারি জরায়ু পর্যন্ত, তার মানে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, যে কোনো একটা, এই টোটাল জায়গাটা, এই মেশিন, আমি যদি মনে করি একটা মেশিন, এই মেশিনটাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করা এবং নিয়ন্ত্রিত করার জন্য 3 থেকে 4 বছর সময় লেগে যায়। সুতরাং ওই সময়টায় মাসিক ঘন ঘন হবে অথবা হবে না বা বন্ধ থাকবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটার জন্য কোনো চিকিৎসারও কোনো কারণ নেই। শুধুমাত্র ওই সন্তানটিকে আপনি নিউট্রিশন ঠিকমতো দিবেন, তাকে খেলাধুলা করাবেন, তার শরীর যেন মোটা না হয়ে যায় সেই খেয়ালটুকু করবেন, মেয়েটা অবশ্যই ভালো থাকবে।